মালয়েশিয়ার মেন রোডে গাড়ি করে যেতে যেতে চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগে দেখতে। চারিদিকে ছোট ছোট পাহাড় আর মালভূমিতে ভর্তি, যেন পাহাড় না যেতেই পাহাড়ে পৌঁছে যাওয়া যায়। আর এখানকার ট্রেনে চড়লে তো অদ্ভুত রকম সুন্দর দৃশ্য দেখা যায়। ট্রেনটা যেহেতু সব থেকে উঁচু লাইনে চলে, তো উঁচু থেকে সমস্ত শহরটা দেখা যায়। সেদিন হঠাৎই কোনো রকম পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের সব থেকে শেষ স্টপেজ উত্তরা হাইটসের দিকে। প্ল্যান ছিল সেখানটায় নেমে চারিদিকে ঘুরবো, দেখবো কি আছে না আছে, তারপর আবার ট্রেন ধরে বাড়ি চলে আসবো। কিন্তু মনে হয় সেদিনকে ভাগ্যটা ভালোই ছিল। প্রথমে ট্রেন থেকে স্টেশনে নেমে দেখি চারিদিকে পুরো ফাঁকা, কেউ লোকজন নেই, গাছপালায় ভর্তি, জঙ্গল জঙ্গল একটা ব্যাপার। তো মনে হলো বাপরে, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধে নামার আগেই বাড়ি পালিয়ে যেতে হবে। তারপর কিছুটা এগোতেই দেখি একটা বড় মাঠ। সেই মাঠের মধ্যে প্রচুর লোকজন, বাচ্চারা খেলছে, এত সুন্দর পরিবেশ যে দেখেই মনটা খুব ভালো হয়ে গেল। তারপর তার পাশেই দেখি একটা জায়গায় মেলার মতো বসেছে, প্রচুর রকমের খাবার দাবার, বাচ্চাদের খেলার জিনিসপত্র। এত ভালো ব্যাপারটা হয়ে গেল সব মিলিয়ে। এটাকে একরকম কলকাতার ইকো পার্কের মতো ভাবা যেতে পারে। কেউ ওড়াচ্ছে ঘুড়ি, কেউ ওড়াচ্ছে বাবলস, আবার কেউ কেউ করছে সাইকেলিং। তার পাশের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও প্রচুর রকমের জিনিস। আর সন্ধে নামতেই জায়গাটা যেন আরও সুন্দর হয়ে উঠছিল। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব ফুড কোর্ট। বাচ্চাদের প্লে জোনের এখানটায় 10 রিঙ্গিট দিয়ে টিকিট কাটলে আধা ঘন্টা মতো ফিশিং করতে পারবে, স্যান্ড নিয়ে খেলতে পারবে। আর কেউ যদি এই জাম্প করতে চায় তাহলে সেটা হচ্ছে আনলিমিটেড। আর খাবার দাবারে ছিল মালয়েশিয়ান ফুড ভ্যারাইটিস। এটা হলো একটা জেলি বল, যেটা ও খুব ভালোবাসে খেতে, কোথাও দেখতে পেলেই আমরা ওকে দিই। তবে এসব বেশি খাওয়া একদমই ভালো না, অনেকদিন পর যেহেতু পেয়েছিলাম তাই ওকে দেওয়া হয়েছিল। সব আইটেমগুলো এত চটপটা ছিল যে মুখটা পুরো ছেড়ে গেছিলো। সেদিনকার মতো ডিনারটা ওখানেই সেরে নিলাম। তারপর 1 ঘন্টা মতো খেলাধুলো করে ওখানে টাইম কাটিয়ে ফিরে এলাম লাস্ট ট্রেন ধরে বাড়ির দিকে।